মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দেওয়ার পর এবার 2027-এর পালা। আমি বারবার করে বলেছি শুরু থেকে অ্যাডভেঞ্চার একাডেমির সঙ্গে যুক্ত থাক, ভৌত বিজ্ঞানে 100তে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। তো চল, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, টেস্ট পরীক্ষা এবং ফাইনালি মাধ্যমিক কাঁপানোর সংকল্প নিয়ে ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস আমাদের এই 5 মিনিটের রিভিশন সেগমেন্টটা আমরা 2026-এর জন্য করেছিলাম, আর ফাইনালি 2027-এর জন্য তোদের সবার জন্য এটা নিয়ে চলে এসেছি। চল ভাই শুরু করা যাক, একদম সময় নষ্ট নয়, এখানে সময় অলরেডি কম থাকে, বেশি কথা একদম বলা যাবে না। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা? দেখবি আমার সুপারমক গুলোর মাধ্যমে বা ওয়ান শট গুলোর মাধ্যমে পুরো ফার্স্ট সামেটিভ আমি কভার করে দিচ্ছি। তা সত্ত্বেও এই ধরনের একটা করে রিভিশন সেগমেন্ট যদি তোকে আমি দিই, প্রিপারেশন আকাশ ছোঁয়া। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কি দাদা? এক্সোস্ফিয়ার। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি? ডবসন ইউনিট, ডিইউ। এই যে বড় হাতে লিখবি কিন্তু পুরো। নেক্সট, ভ্যান এলেন বিকিরণ বলয় কোন স্তরে দেখতে পাওয়া যায়? ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4 23H2O। এগুলো সব কিন্তু সুপারমকের মধ্যেও ছিল। দাদা ভি বনাম 1/p লেখচিত্রটার প্রকৃতি কেমন হতে চলেছে? আমি বলছি বয়েলের সূত্র অনুযায়ী তো তুই পড়েছিলি ভি প্রপোর্শনাল টু 1/p। তোদের প্রত্যেককে আমি শিখিয়েছিলাম সমানুপাতিক সম্পর্ক মানেই মূল বিন্দুগামী সরল রেখা। দাদা ভি এর সঙ্গে তো গোটা 1/pটার প্লট করতে দিয়েছে, তাহলে এটাকে আমি y ধরলে, এটাকে আমি x ধরলে, y প্রপোর্শনাল টু x মানে সমানুপাতিক সম্পর্কই রয়েছে, তার মানে এটা মূল বিন্দুগামী সরল রেখাই হবে। যদি বলতো ভি বনাম পি তাহলে সমপরাবৃত্ত হতো, একদম পরিষ্কার। নেক্সট, চার্লস এবং বয়েলের সাধারণ ধ্রুবক কোনটা? গ্যাসের ভর। নেক্সট, পরম শূন্য উষ্ণতার কেলভিন স্কেলের মান কত? পরম শূন্য উষ্ণতা মানে -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে নিয়ে যাওয়ার জন্য প্লাস 273 দিয়ে হয়ে গেল 0 কেলভিন। আশা করতে পারি ক্লিয়ার। ওকে, আদর্শ গ্যাসের অনুগুলো শক্তি কেমন? দেখ ভাই, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, ফলে তাদের কোনো স্থিতি শক্তি থাকার কথাই নয়। পুরো শক্তিটাই কি? গতি শক্তি। আশা করব ক্লিয়ার। নেক্সট, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে ধাক্কা কেমন হয়? দেখবি বলা হয়েছিল আদর্শ গ্যাসের অণুগুলো একে অপরকে ধাক্কা মারে এবং ধাক্কার আগে এবং পরে মোট রৈখিক ভরবেগ আর গতিশক্তিটা অপরিবর্তিত থাকে, সেই জন্যই ধাক্কাগুলো হয় স্থিতিস্থাপক প্রকৃতির। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো 5 মিনিটের মধ্যে করানোর চেষ্টা করছি। দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু বলা হয়। অবতল দর্পণের সৎ এবং সমান আকৃতির প্রতিবিম্ব কিভাবে পাওয়া যেতে পারে? অবতল দর্পণের ক্ষেত্রে জিজ্ঞাসা করেছে, সৎ আর সমান বলে দিয়েছে, বক্রতা কেন্দ্রে বস্তু বসাও, প্রতিবিম্ব পেয়ে যাবে। কোথায় পাবে নিচে কমেন্ট করো, কিন্তু যাই পাও সৎ এবং সমানই হবে, সেটা অবশিষ্ট হবে। রৈখিক বিবর্ধনের একক কি? কোনো একক নেই, তোরা বারবার করেছিস আমার চ্যানেলের মধ্যে এগুলো। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে কোনটা? কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। নেক্সট প্রশ্ন, প্রতিবিম্ব বস্তু তুলনায় ছোট হলে রৈখিক বিবর্ধন কি হবে? আমি গতকালের সুপারমকের মধ্যে বারবার করে এটা বুঝিয়েছি যে যদি রৈখিক বিবর্ধন <1 হয় তখনই প্রতিবিম্বটা ছোট হয় বস্তুর তুলনায়। কিভাবে হয় না হয় সব শেখানো আছে সুপারমক গুলোর মধ্যে। সুস্থ চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার, দূরবিন্দু অসীম। নেক্সট প্রশ্ন, দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয় ভাই। আচ্ছা, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গাছতলার অ্যাক্সিডেন্টের কবিতা মনে আছে তো? গামা রশ্মি। কোন বর্ণের বেগ সর্বোচ্চ? স্বাভাবিকভাবে ভাই ভি ইকুয়াল টু এন ল্যামডা হয়, তার মানে ভি প্রপোর্শনাল টু ল্যামডা হয়, তার মানে ল্যামডা বাড়লে ভি বাড়বে। ল্যামডা বেশি কার? লালের। ভি বেশি কার? লালের। তাহলে ম্যাক্সিমাম বেগ কার? লাল বর্ণের। গড় বা মধ্যরশ্মি হলুদকে বলে। রেলের সূত্র বিক্ষেপণের তীব্রতা আই, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক, মানে আই প্রপোর্শনাল টু 1/λ⁴। গল্প শেষ। নোবেল ধাতু প্যালাডিয়াম। নেক্সট, অতিরস্য পর্যায় কোনটা? প্রথম পর্যায়টা অতিরস্য পর্যায়, তার কারণ সেখানে মাত্র 2টো এলিমেন্ট আছে। কারা কারা আছে নিচে কমেন্ট করো। পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? স্বাভাবিকভাবে কমে যায় এবং শ্রেণী বরাবর স্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রত্যেকটার কারণ আমাদের চ্যানেলের মধ্যে ওয়ান শট দিয়ে বোঝানো আছে। প্রত্যেকটা প্রশ্ন তোদেরকে ধরে ধরে সুপারমকের মধ্যে করিয়ে দেওয়া আছে। আমি বারবার করে বলেছি অ্যাডভেঞ্চার একাডেমিকে ফলো কর। মাধ্যমিক ভৌত বিজ্ঞান কেঁপে যাবে যেদিন ভৌত বিজ্ঞানের পরীক্ষা দিয়ে বেরোবি, একবার বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। জয় ধামাকা, পড়তে থাক, শিখতে থাক, ধামাকা করতে থাক।